রাত্রে আমার বাপে ঘুমান্ত অবস্থায় আসাল আমার বাপের উপর দিয়ে টাক গেছে, এটার বিচার চাই খালি। সময়টা রাত আনুমানিক 2:40। চারদিকে পিন পতন নীরবতা, সবাই প্রস্তুতি নিচ্ছিলেন পবিত্র সেহেরির জন্য। ঠিক তখনই টাঙ্গাইলের মির্জাপুরে ঘটল এক বিভৎস ট্র্যাজেডি। রাস্তার পাশের ঘরে স্ত্রী মতিয়ারা বেগমকে নিয়ে ঘুমিয়েছিলেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ নাজিম উদ্দিন। হঠাৎ এক বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল তাদের সাজানো সংসার। চকরিয়া নদী থেকে মাটি বোঝাই একটি বেপরোয়া ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঢুকে পড়ল তাদের শোয়ার ঘরে। মুহূর্তে মাটির ট্রাকের চাকার নিচে পিষ্ট হলেন ঘুমন্ত নাজিমুদ্দিন, চলে গেলেন না ফেরার দেশে। নিজের চোখের সামনে প্রিয় স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু দেখে স্তব্ধ হয়ে গেছেন স্ত্রী মতিয়ারা বেগম। তিনি আর্তনাদ করার শক্তিটুকু হারিয়ে ফেলেছিলেন যখন দেখলেন বিশাল ড্রাম ট্রাকটি তার স্বামীর শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা রুদ্ধশ্বাস চেষ্টার পর স্বজনরা ট্রাকের নিচ থেকে নাজিমুদ্দিনের নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, এই ঘাতক ট্রাকটি চালাচ্ছিল একজন অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালক। আমাদের কাছে একটা বিচার চাই আমি, এই রাত করে আমাদের এই যে মাটির গাড়িগুলো এগুলো বন্ধ করে নেবে সরকারের। আজকে হ্যাঁ মারা গেছে, কালকে আরেকজনের আরেক স্বামী মারা যাবে না, তার কি নিরাপত্তা আছে? আজকে আমার সন্তান মারা যে হারি, আমি মারা যে হারি। এর আমার কাছে একটা আমাদের অনুরোধ, আর আমার চাচার বিচার চাই আমরা। মিলের ঘটনা, তার একজন মৃত্যুবরণ করছে, আরেকজন অসুস্থ করে রয়েছে। আমরা ইয়ার বিচার চাই। চকের জমিন কাইটা কাইটা মাটি নিয়ে তারা বিক্রি করে, মদ গাঁজা খাইয়া তারা নিশা করে মনে করেন যে রাস্তায় গাড়ি চালায়। এর আমরা বিচার চাই। 2টা চাকা ব্রাস্ট হয়েছে গাড়ি, এবং আমার কাকা ছিল এবং কাকি ছিল। কাকা গাড়ির তলে এবং কাকি গাছের নিচে, এখানে গাছও ছিল। তাদের নেশা করে না কিভাবে কি গাড়ি চালাইতেছে, পিচ্ছি পিচ্ছি পোলাবান দিয়া, এদের কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। ঘটনাটি ধামাচাপা দিতে ইতোমধ্যেই প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা মরিয়া হয়ে উঠেছেন। নিহতের পরিবারকে মাত্র 1.5 লাখ টাকার বিনিময়ে মুখ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন স্থানীয় প্রভাবশালী তুষার, পিন্টু, মোকাদ্দেস আলী। এমনকি ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে এসে মীমাংসার চাপ দেওয়া হচ্ছে এবং দাবি না মানলে হুমকির অভিযোগও তুলেছেন নিহতের মেয়ের জামাই সিরাজুল ইসলাম। আর কঠিন বিচার দাবি করেছেন নিহতের মেয়ে মহারানী। আমার বাপ মারা গেছে, আমি বিচার চাই। এই রাত্রে আমার বাপে ঘুমান্ত অবস্থায় আসাল আমার বাপের উপর দিয়ে টাক গেছে, এটার বিচার চাই খালি। আর কিছু চাই না, আমরা চারটা বোন, আঙ্গ কোনো ভাই নাই। বর্তমানে মির্জাপুর থানা পুলিশ ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। চালক পলাতক থাকলেও মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, আর কত প্রাণ গেলে বন্ধ হবে এ অবৈধ ও বেপরোয়া মাটির ট্রাক। মাটি ভর্তি ড্রাম ট্রাক একটি বাড়ির উপরে উঠিয়ে দেয়। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করি পোস্টমর্টমের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালক পলাতক আছে, মাটি ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।